নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আমার আজকের ভিডিওতে এই যে আপনাদের সবাইকে স্বাগত। হাই আমরা আজকে কোথায় চলে আসছো তুমি? এসেছি জলপাইগুড়িতে। ওই যে আমার মাসির ও বড় মেয়ের বিয়ে নাইস, গাড়ি এসেছে বলেছিলাম, ধরো। মিনি ব্লগটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো ওরই হবে বিয়ে। বিয়ে হবে কালকে। তো আমরা আজকেই এসে গেছি। আজকে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হবে। মেহেন্দির অনুষ্ঠান হবে, এরপরে থাকবে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া। তো এইসবের জন্যই আমরা কিন্তু আজকেই চলে এসেছি। এখন বিকেল ওই 5টার মতন বাজে। আমরা চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন চলে যাচ্ছিলাম নদীর ঘাটে গঙ্গা নিমন্ত্রণ করতে। মাসি, বড় মামি, মা, ছোট মামি সবাই কিন্তু আমরা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। আর বিয়েবাড়ির অন্যান্য লোকজন, আত্মীয় স্বজন, পাশাপাশি বাড়ি যারা সবাই এসেছিল, সবাই মিলেই কিন্তু আমরা এই গঙ্গা নিমন্ত্রণ করতে চলে যাচ্ছিলাম নদীর ঘাটে। এখানটায় একটু বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছিল জন্য আমরা নদীর ঘাটের নিচে নামছি না, এখানে উপরে দাঁড়িয়েছিলাম। আর যারা রিচুয়ালসগুলো করছে তারা কিন্তু নদীতে নেমে ওই রিচুয়ালসগুলো করছে। দেখি আশা আছে যে কালকে হয়তো আমরা এসে নদীতে নামতে পারবো, মানে ওই রিচুয়ালসগুলো নিচে নেমে দেখতে পারবো। তো এই যে ওরা নদীর নেমন্তন্ন করে উপরে চলে এলো। আর এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আমাদের আবার আজকে মেহেন্দির প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। আর এখান থেকে বেশি একটা দূর না মাসির বাড়ি, এই মোটামুটি 10 মিনিট মতন সময় লাগে। সামনেই পড়ছে মন্দির, তো মন্দিরে ঢুকে সবাই একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন লাইটিং করা বাড়িটা, ওটাই কিন্তু আমার মাসির বাড়ি। ঘোরাও মাম্মা, ঘোরাও ঘোরাও ঘোরাও। এখন আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এইখানে বাড়ির যে উঠোনের মধ্যেই কিন্তু এরকম সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, স্টেজ মতন একটা করা হয়েছে। এখানে কিন্তু বসে মেহেন্দির যে প্রোগ্রাম সেটা করা হবে। আর সিল্কি আর ওর বিতান দিদি কিন্তু এখানে বসে আছে। ওরা ভেবেছে ছোট্ট একটা বিছানা, দুটো কোলবালিশ আছে, ওরা বসে কিন্তু এখানে বেশ ভালোই মজা করে আনন্দ করে খেলছিল। আর এখন ওদের সঙ্গে আছে জামাইবাবু। আমি এখন একটু ভেতরে যাচ্ছি। ভেতরে এসে দেখছি যে এখানে কিন্তু যে আমার মাসির মেয়ে আছে ওকে কিন্তু সবাই গিফটগুলো দিয়ে দিচ্ছে। আমার দিদি প্রথমেই ওর গলায় পরিয়ে দিচ্ছিল, বলছিল এগুলো এখন থেকে সব পরে থাকতে হবে। ও আবার ওই সব কথা শুনে বলছে, দিদি এইসব ভারী ভারী গয়নাগুলো আমাকে এখনই পরতে বলিস না, কারণ বিয়ের এখনও অনেকটা সময় বাকি, বিয়ের সময় আমি সবগুলোই পরবো। মা চলে এসেছে দিদিকে হেল্প করে দিতে। আর এই যে বড় মামিও চলে এসেছে, বড় মামির গিফটটা নিয়ে। বড় মামিও গলার এনেছিল ওর জন্য, ওকে পরিয়ে দিচ্ছিল। আর তারপরেই চলে আসলো কিন্তু দিদা ওইদিকে রেডি হচ্ছে গিফট নিয়ে, যে বলছে সবাই যখন তোরা তোদের গিফটগুলো দিয়েই দিচ্ছিস তো আমিও বা বাদ থাকছি কেন। দিদা কিন্তু ওর সঙ্গে এসে বেশ মজা ফুর্তি করে ওকে ওর গলারটা পরিয়ে দিচ্ছিল। আর পূজা বলছিল যে দিদার গিফটটাই ওর কাছে সবচাইতে মূল্যবান একটা উপহার। এরপর শুরু হয়ে যাবে মেহেন্দির প্রোগ্রাম। ওই যে দেখুন দিদা আবার ওর সঙ্গে নাচ করতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, যা বলছিলাম যে মেহেন্দির প্রোগ্রামটা শুরু হওয়ার জন্য রেডি হতে হবে ওকে। ব্যাস, মেহেন্দির প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে। আমার ওইসব ভিডিও করা আর কিচ্ছু হয়নি। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুতে চলে যাব। আবার দেখা হচ্ছে পরের দিন। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পরের দিনের ভিডিও। আগের দিনের আর কিছু ভিডিও করা হয়নি। পুরো বিয়েবাড়িটা মানে 3 দিনের প্রোগ্রাম একদিনের এইটুকু সময়ের মধ্যে দেখাতে গেলে অনেকটা কিছু দেখাতে হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কিন্তু পরের দিনের একবারে সকালবেলা চলে এসেছি। সকাল না, এই সময়টা দুপুরবেলা, মানে ওরা এখন চলে এসেছে বিয়ের সমস্ত কিছু তত্ত্ব নিয়ে, আশীর্বাদের তত্ত্ব। এখন কিন্তু আশীর্বাদ হবে। আর এখন যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ছেলের বাড়ির লোকজন। আর এই যে এই সব কিছু তত্ত্বগুলো এখানে রাখা হয়েছে, মানে যেখানে মেহেন্দির প্রোগ্রাম হয়েছিল সেইখানে। আমি সিল্কিকে নিয়ে গেছিলাম একটু ভেতরে, সেই জন্য আশীর্বাদটা আর আমার দেখা হলো না। এখন চলে এসেছি হলুদ ফোঁটার প্রোগ্রামে। এই যে বাঙালিদের বিয়েতে এইসব রিচুয়ালস তো না হলেই নয়, হলুদ ফুটে নেওয়া হচ্ছে। মা, মাসি, বড় মামি, দিদি, আমি সবাই কিন্তু এখানে ছিলাম আমরা। আর হলুদ ফোঁটার প্রোগ্রামে সবাই যখন হলুদ শাড়ি পরে হলুদ ফোঁটা হয়, ব্যাপারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলুদ দিয়েই কিন্তু মেয়েকে স্নান করিয়ে নেওয়া হবে। এখন আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপে।
মণ্ডপ সাজানোর কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, রাতে হবে বিয়ে, তো সেই জন্য এখন পুরো কাজটাকে কমপ্লিট করে নেওয়া হচ্ছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছিল, আর সম্পূর্ণ কাজটাই কিন্তু হচ্ছিল সাদা আর লালের উপর বেস করে। থার্মোকল, শোলা, তারপর ফুল, যেগুলো কিছু ইউজ করা হচ্ছিল সব কিছুই ছিল সাদা আর লালের মধ্যে। সেই জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছিল, বেশ ফুটে উঠেছিল রংটা। আর এই রকম একটা শুভ অনুষ্ঠানে কিন্তু সাদা আর লাল রঙের কোনো তুলনাই হয় না। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছাদনাতলা হবে, মানে যেখানে বিয়ের প্রোগ্রামটা হবে। ব্যাস এখন হয়ে গেছে রাত, রাতে আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপে। সিল্কি কিন্তু ও জামা চেঞ্জ আর করেনি, কারণ ও লাল জামাটাই হয়েছে ফেভারিট, এই জামা ছাড়া ও আর কোনো জামাই পরবে না। এখন এই সন্ধ্যা 7টার মতো বাজে, আর ওইদিকে আমার মাসির মেয়ে মানে বোনও রেডি হয়ে চলে এসেছে, আর বিয়ে বাড়ির লোকজনও কিছু কিছু করে আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে কিন্তু বড় চলে এসেছে, ছেলের বাড়ির সমস্ত লোকজন চলে এসেছে, আর আমাদের বিয়ের রিচুয়ালসও কিন্তু শুরু হয়ে গেছে। আর বড় মামা করছিল সম্প্রদান, আর এই যে বোন জামাইকে দেখতে পাচ্ছেন, মানে নতুন বরকে। বেশ এখন বিয়ে বাড়িটা জমজমাটি একটা জায়গায় পরিণত হয়ে গেছে, অনেক লোকজন চলে এসেছে। আর ওইদিকে সব স্টলগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ফুচকার স্টল, তারপর চাট, তারপর কফি। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এইসব স্টলে কিন্তু খুব ভিড় জমে গেছিল। আর আজকে রাতেই কিন্তু বিয়ে শেষ হবে না, আজকে বিয়ের অনুষ্ঠান কিছুটা শেষ হবে ঠিকই, কিন্তু তারপর আবার কালকে হবে বাসি বিয়ে। আর বিয়ের অনুষ্ঠান আজকের মতো শেষ হয়ে গেছে। এই যে মাসি মেশু আশীর্বাদ করে নিচ্ছিল। আজকের মতো বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ, এরপর সবাই আশীর্বাদ করে নেবে, আর আমরাও চলে যাব। অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার সিল্কিকে ঘুম পাড়াতে হবে। আবার দেখা হচ্ছে কালকে সকালে। ও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এখন কিন্তু রাত 1টার মতন বাজে, আর দেখুন বিয়েবাড়ি তবুও লোকজনে একদম জমজমাটি হয়ে আছে। একেই বলে বাঙালি বিয়ে, 3 দিনেও কারো এনার্জির শেষ নেই। এই যে চলে এসেছি পরের দিন সকালবেলায়, মানে এখন বাসি বিয়ের দিন। তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন চলে এসেছি মাসির বাড়ির পাশে যে দোকান, সেই দোকানে। কারণ এই যে বিতান আর সিল্কি ওরা বলছিল যে চিপস খাবে, তো সেই জন্য চলে এসেছি আমরা এখানে। আর চিপস নিয়েই এখন বাড়ি চলে যাচ্ছি, সিল্কিকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেব। এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য। বাসি বিয়েতেও কিন্তু আমাদের জল ভরতে যেতে হয়। ওই জল নিয়ে এসে তারপরেই মেয়েকে স্নান করানো হয়, তারপর রেডি করানো হয় নতুন বউয়ের সাজে। আর আগের দিন যেই ঘাটে আমি নদীর একদম নিচ অব্দি নামতে পারিনি, মানে নদীর জলের কাছাকাছি যেতে পারিনি, আজকে কিন্তু সেখানে নামতে হবে, মানে নামবো, আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করবো যে কী কী রিচুয়ালস ওখানে হবে। এই যে এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে নদীর জল আছে, ওই যে সবাই নিচে নেমে গেছে। নিচে নেমে কিন্তু ওখান থেকেই জল নেওয়া হবে। আমরা কিন্তু বিয়ে বাড়িটা খুব ভালো এনজয় করছি, মানে খাওয়া দাওয়া সাজগোজ একদম ভরপুর। এই যে দেখতে পাচ্ছেন নদীর জল, জলটা একটু ঘোলাটে হয়ে আছে, তো সম্পূর্ণ এই জলে স্নান করানো হয় না, একটু জল মিশিয়ে তারপর স্নান করানো হয়। ব্যাস স্নান টান করিয়ে মেয়েকে একেবারে রেডি করিয়ে বউয়ের সাজে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে বাসি বিয়ে, আর আমরা কিন্তু আজকেই বাড়ি ফিরে যাচ্ছি, মানে বাসি বিয়েটা কমপ্লিট হবে, তারপর কিন্তু আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের নিয়ম অনুযায়ী বাসি বিয়ে হয়ে যাওয়ার পরে সূর্য ডুবলে তারপরেই কনে কিন্তু চলে যায় শ্বশুর বাড়িতে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, টাটা।